দোয়া করবেন যাতে আমি ভবিষ্যতে ভালো করে পড়াশোনা করে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে পারি, আমি আমার মা বাবার মুখ উজ্জ্বল করতে পারি। আপনারা সবাই দোয়া করবেন। ফ্যান নাই তোমাদের এই ঘরে, তাই তো? আমি ঠানে নাই তো, কারেন্ট নাই ঘরে। আমি 18 বছর ধরে আমি কেরোসিনের বাতি, এর মধ্যে অনেক কাহিনী আছে বুঝছেন। তোমার স্কুলের স্যারেরা বা তোমার বন্ধু বান্ধবীরা এইগুলো জানে এই কষ্টের কথাগুলো? হ্যাঁ জানি। দোয়া করবেন স্যার, আমার মেয়েটার দিকে তাকায়। আমার ভিতরটা মনে করেন ভাষা আনতে পারছি না, আমার মুখে কথা নেই আর। আমি পারিনি আমার মেয়েটাকে একটা ঘর দিতে। আমি বাবা ওই ব্যর্থতা আমার, শুধু আমি তোমার সামনে তোমার মা বাবা কান্নাকাটি করতেছে, সেটা কি খুশির কান্না না দুঃখের কান্না, কি মনে হয় তোমার, বলো? বৃষ্টি আসলে এই যে বিছনার উপরে বালতি দিয়ে রাখা হয় যাতে ওর ভিতরে পানি পড়ে, বিছনা না ভেজে, এই জন্য পানি তাই দেওয়া। এই বিছনা বালতিতে রাখো? বালতি, বাটি, গাবলা এগুলো দিয়ে রাখা হয়। আজকে প্রায় 3-4 বছর হলে এই অবস্থায় পড়ে আছে, ঠিক করার কেউ নেই। এরা এই বাথরুম কি ব্যবহার করে? বাথরুম নাই, কিছু নাই। কেউ কি কারোর বাথরুম করতে দেয় কোন? আপনারাই কোন ওর ভিতরেই করে। কয়েক মাস পর পর 1000 করে টাকা দেয়, 500 করে টাকা ঘর দেয়। বাড়ির বিষয়ে কি বলে তোমার বাপ? কিছুই বলে না, আমার কয়, কিছুই করা লাগবে না, আমার কয় এইভাবে যেরকম আছে দিয়েছে। ওরকমই থাক, কিছুদিন পর মারা যাবো, এসব দিয়ে আমার চিন্তা নাই। তাই বলে। তাই এক বস্তা চাল, 5 কেজি আটা, 2 লিটার সোয়াবিন তেল, হ্যাঁ এটা দিয়ে গেলাম। তো এখানে দোকানে এগুলাই পাওয়া গেল, আর বাদ বাকি 3000 টাকা আমি তোমার হাতে দিয়ে যাচ্ছি। তোমার মা আসলে তোমার মার সাথে বাজার লাগে, তোমাদের পছন্দের খাবারগুলা কিনে নিও, হ্যাঁ এদের টাকাটা 3000, ঠিক আছে? দোয়া করি বেটা, তোমরা ভালোভাবে বেঁচে থাকো, আল্লাহ দিন তোমার দিতে দেয়, এই কামনায় আমার। আমি এইটা পাই আমার বেটার বোর জন্য আমি খুবই খুশি। কয়াল তো হচ্ছে এটা 22.5 ফুট। 22.5 ফুট। কয়জন আসছিল আজকে? 4 জন আছে। 4 জন? 4 জন আছে। কয়দিন লাগবে কমপ্লিট হতে ঘর? আজকে চাল কমপ্লিট হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? এই তো আছি। আমি স্কুল থেকে আসলাম মাত্র। হ্যাঁ, কোন ক্লাসে জানা পড়ো তুমি? ক্লাস 8-এ। ও কয় রোল জানা বলছিলা? 17। 17 রোল। এটা কে, তোমার আব্বু? জি। নাম কি আপনার? জি, নাম মোহাম্মদ সফজল হোসেন সজল। ও কি কাজ করেন? আমি ফার্নিচারে, আজকে তো প্রথম দেখা হলো আপনার সাথে, এর মধ্যে তো আপনার দেখাই হয়নি আর। আমি বেশিরভাগই বাইরে থাকি, বাড়ি আসি না তেমন। ফার্নিচারে কি কাজ করেন? ফার্নিচার ডিজাইনের কাজ করি, মানে আমার বাবার যে ফ্যামিলি আছে এমন হিসাবে আমার কাজ হয়নি আর কি। আপনার নামে তো অনেক রিপোর্ট, আপনি যে কামাই করে তো কিছুই করতে পারলেন না জীবনে। এটাই আমার ব্যর্থতা আর কি দাদু। আমি কাজ করে যে আমার ফ্যামিলি, বউ আছে, মেয়ে আছে, এমন যে আমি খেয়াল করবো এমন করা হয় না আর কি। কারণ কি? আমি ওই একবার দোকান নিয়ে লস খেয়ে তারপরে আর আমি সাহস নেইনি, যার কাছে যে আমার কাজ করে পরিপূর্ণ টাকাটা আমার দেয় না, যার কারণে আমি বাড়ি আসি, মনে করেন 1500 দেয়, 2000 দেয়, ওই নিয়ে চলে আসি যে বাড়ি দেখা করেন। বাড়ি গিয়ে দেখা করি, ভাই এখন তো আমাকে কেউ টাকা দেয়নি, কাজে আসেন। এইভাবে আর রাগ করে ওখানেও কাজে যায় না, এভাবেই মনে করেন আমার লাইফটা পিছিয়ে গেছে। আপনার ঘর বাড়ির যে অবস্থা জি। আমরা দেখেছিলাম, এই যে আপনার ঘরের কাজ শুরু হয়েছে, জি, আপনার কেমন লাগতেছে? আল্লাহ দেখতে আমার মেয়েটা ওই বাড়িতে নেব, ভালো লাগছে ভাই। আমি পারিনি আমার মেয়েটাকে একটা ঘর দিতে। আমি বাবা ওই ব্যর্থতা আমার, শুধু আমি নিজেকে নষ্ট করে দিয়েছি। কাজ কাম বাইরে মানুষের কাজ আশা করে কাম করে টাকা দেয় না আমারে। আমি এক জায়গায় গিয়ে একভাবে কাজ করবো পারিনি, এর কাছে 10 দিন, এর কাছে 15 দিন, এইভাবে করতে করতে টাকাও পাইনি পরিপূর্ণ। কাঁদতেছেন কেন? কান্না আসবে না কোন? আপনি মায়া করে আমার মেয়েটাকে আমাকে আজ একটা বাড়ি দিয়েছেন, কে দেবে বলেন? এই বাজারে কেউ দেওয়ার লোক থাকে না। এরকম কষ্ট করে কত বছর ছিলেন আপনারা? এভাবেই চলছে প্রথম থেকে এভাবে, মানে আপনি যখন থেকে বিয়ে করছেন তখন থেকে এই ঘরেই? আমি বিয়ে হওয়া 18 বছর থেকে এভাবে কষ্ট করে চলছি। রান্না করি, বৃষ্টির পানি ভিজি, পানি টানি, নিজের বাড়ি পানি না, পানি লোকের বাড়ি পানি খাওয়া, পানি ফোঁটা শোনা লাগে, কথা শোনা লাগে। ঘর দেয়, ঘরে যে থাকে ঘরে থেকেও ধাক্কা দিয়ে বের করে দিছে। ওই জন্যই এই যে ভাঙা ঘর, চূড়া ঘর দিছে, তাও আমি রাগ করে এই ঘর নিয়ে নিবো। তো আমি গাছতলায় থাকবো, তবু কারো কোনো কুটি জিনিস ধরবো না। তোমার সামনে তোমার মা বাবা কান্নাকাটি করতেছে, এটা কি খুশির কান্না না দুঃখের কান্না, কি মনে হয় তোমার, বলো? এখন মনে হচ্ছে যে খুশির কান্না। কারণ ঘরের কাজ তো তোমাদের শুরু হয়ে গেছে, তাই না? জি। এখন তো আর এই কষ্ট থাকবে না ইনশাআল্লাহ। আর হয়তো বা 4-5 দিন কাজ করলে কাজ শেষ হয়ে যাবে।
সেদিন না আপনার মেয়ে আর আপনার শাশুড়ি ছিল, আপনি তো ছিলেন না যেদিন আমরা ভিডিওটা না, আপনি কিসের কাজ করেন যেন? আমি প্রাণে কাজ করি, এখন 83 সেকশনে আছি। তেমন কাজের চাপ কম জন্যই ছুটিতে বাড়িতে আছি, আর শনিবারে হয়তো ডিউটি থাকতে পারে। আপনার হচ্ছে কত বছরের কষ্ট এটা ঘরের? এটা আমার 18 বছর থেকেই কষ্ট, মানে বিয়ের রাতে থেকেই কষ্ট, মানে আমার কোনো স্থায়ী কোনো জায়গা নাই। আমি সারা জনের মাসে 30টা দিন যাই, 30টা দিনে মনে কর 20 দিনে আমার মার বাড়ি থাকি। মানে যখন বাড়িতে আসে 2-1 দিন থাকে, বাড়িতে থাকি, তারপরে আমি থাকি। মানে বাড়িতে থাকা মানে আমার না খায় থাকা কষ্ট, মানে সংসারে খরচ চালাতে পারি না। মানুষ কাজ করে ঠিক আছে, সবাই কাজে কাজ করে, কিন্তু মানুষ তো ওর টাকা দেয় না। এই এলাকায় এমন কোনো লোক নাই যে ওর টাকা কেউ মারি খাইছে। আপনি বেশিরভাগ সময় বাইরে থাকেন না? জি। কোন কোন এলাকায় কাজ করেন? আমি প্রথম কাজ শিখছি, নকশার কাজ শিখছি মিরপুর, হুম। ঢাকা মিরপুর। ওখান থেকে কিছুদিন থেকে চলে গেছি হবিগঞ্জ। পরিপূর্ণভাবে যে একজন আমাকে বেতন দেবে এটা আমি পাইনি, যার কারণে আমি একভাবে এক জায়গায় থাকতে পারিনি। তো এবারও চাপাই গেছি, রাগ করে বাড়িয়ালি পরে রাগ করে গেছি মনে হয়। যাওয়ার পরে বাড়িয়ালি করলো যে ঘর দেওয়ার কথা ছিল, ওরা দেবে, তো তোমারই থাকতে হবে, আমি তো একা পারবো না। তো চলে আসছি, উনি টাকাও দেয়নি। কালকে থেকে আমি আর ফোনও দিচ্ছি না আমারে, কয় ভাই সন্ধ্যার ভিতরে হয়ে গেলে আমি ফোন ও দেবো। যখন দেয়নি। বাইরে থাকে কাজ করলে যখন টাকা চায় আমাকে রাগারাগি করে, বলে কি যে ও টাকা না দিলে আমি কোথায় থেকে দেবো। ওই 1500 দেয়, ওইটা এখন নিজে চলবো না, মেয়ের খরচ চালাবো। আর আমার এখান থেকে ডিউটি করলে 40 টাকা গাড়ি ভাড়া, মাসে 1200 টাকা যায়। আর আমার মার ওখান থেকে মাসে 300 টাকা যায়। এই জন্য আমি ওখান থেকে ডিউটি করি, আমি ঠিক মতন এখানে থাকি না। আবার এই যে গরম হয়েছে, ফ্যান নাই, মেয়ে আমি বাড়িতে কাজ দিন কষ্ট, একা একা থাকি, মেয়েও থাকে না, কয় আম্মু ফ্যান নাই। এখন ওখানে গেলে এখন ফ্যান মিটার না বসানো পর্যন্ত এখন মেয়ে ওখানে এখন রাখতে পারবে না। এখন মিটার বসাতে হলেও এখন কিছু অনেক দেরি, টাকা পয়সার প্রয়োজন আছে, ফ্যান লাগবে, এগুলো এখন একটু সমস্যা। তোমার যে বাবা মা যেগুলো বললো এগুলো নিয়ে তোমার কি বলার আছে বলো তো? আমি কি বলবো, আমার বলার মতো কিছু নাই। ফ্যান নেই তোমাদের এই ঘরে, তাই তো? না, মিটারে নাই তো। কারেন্ট নাই ঘরে। ও, আমি 18 বছর ধরে আমি কিরাসিনের বাতি, এর মধ্যে অনেক কাহিনী আছে বুঝছেন। এই কিরাস মানে মিটার বসাতাম, এর ভিতরে কাহিনী আছে। সেটা হইলো আমরা বিল দিতাম, এরা কইতো কি যে অর্ধেক আছে। আমি মাসে বললাম না যে বেশি দিন থাকিনি, পুরো মাসেই আমার মার ওখানে থাকি, 2 দিন 3 দিন যদি থাকি। এখন এরা কয় কি যে পুরো মাসের বেতন দিতে হবে। খালি আমি বলার দোষ ছিল কি যে আমি, ওরা যদি 5টা চলায় আমি 1টা চলাই, তাহলে তো সমান তাহলে ভাগ করে দিই। এই জন্য 70 মিনিটে কথা লাগে আমাকে মারিছিল। তখন আমার মেয়ের বয়স ছিল 2.5 বছর। আমার মেয়ে আমাকে এইখানে রান্নাঘর ছিল, এই ঘর ভাই, মানে বৃষ্টি পানি চুল ধরে ধরে নুরিনের খেয়ে মারা। এখন যেরকম লোক আছে এরকম লোক দাঁড়া ছিল। আমার মেয়ে কারিলে ওই ইনাই মারছিল। ওই মারা সত্যি কথা বলেছিল, মোবাইল চার্জ দেওয়ার জন্য মেলা কয় হ্যাঁ তোর বই এটা কইছে, তো কইছে না এরকম সমস্যা নেই। ওই থেকে আমি কইছে যে আমার গায়ে ব্যথা পড়েছে, আমি কারেন্টের বাতিই চালাবো, এই কিরাসিনের তেলে পুরাবো, আমি কখনো বাল্ব চালাবো না। জীবনে যদি মিটার বসাতে পারি তাহলে চালাবো না। জানতো এগুলো? না। এরা ছোট থেকে, আমার মেয়ে তখন বয়স ছিল 2.5 বছর। তোমার স্কুলের স্যারেরা বা তোমার বন্ধু বান্ধবরা এইগুলো জানে এই কষ্টের কথাগুলো? হ্যাঁ জানে। সবাই জানে? স্যারেরা কি সাপোর্ট দেয়? সাপোর্ট দেয় না, কয় কি যে ওই কষ্ট মাসে বেতন ঠিক মতন দিও না এই জন্যই তো আমি সংসারে আগাতে পারিনি। মেয়ের খরচ চালাবো না, নিজের সংসারে চালাবো না, ঘর বাড়ি করবো, এই জন্য চলতে নেই। স্কুলের বেতনও ঠিক মতন দিই না, 3-4 মাসের বেতন বাকি আছে স্কুল আমি দিলে। কত টাকা করে বেতন তোমার? 130 টাকা করে। পড়াশোনা করে কি হওয়ার ইচ্ছা তোমার? ডাক্তার হওয়ার ইচ্ছা আছে। ডাক্তার হতে হলে কি 17 রোল থাকা যাবে? 17 রোল কি ভর্তি রোল না হচ্ছে পরীক্ষার রোল? না, পরীক্ষায়। তাহলে ডাক্তার হতে হলে তো 1, 2 থেকে 3 এর 5 এর মধ্যে থাকা লাগবে। একটু পড়াশোনার মধ্যে গেলাম আছে, ওই যে ঠিক মতন প্রাইভেটে যায় না, যে এই জন্যই তো সমস্যা। প্রাইভেট পড়ে না? হ্যাঁ এখন প্রাইভেটে পড়ছি। যায়, সময়তে যায় না, বেতন টেতন দিই না, দিতে পারি না। প্রাইভেট কয়টা পড়া লাগে? প্রাইভেট এখন এক জায়গায় পড়ি। কোন সাবজেক্ট? এখন ওই স্যারের কাছে সব সাবজেক্টই পড়ি। তাই? ওই টাকা পয়সার সমস্যা। কয় টাকা করে লাগে প্রাইভেট? প্রাইভেট 700 টাকা করে। আচ্ছা, আমি দুঃখের কাহিনী তো শোনা হলো, এখন আশা করি আপনাদের দুঃখটা দূর হচ্ছে, তাই না? যে মেইন সমস্যাটা ঘরের ছিল, ঘরে কাজ হচ্ছে, খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে, আপনারা উঠতে পারবেন, তাই না? আচ্ছা, চোখ দিয়ে এখনো পানি পড়তেছে। দোয়া করবেন স্যার, আমার মেয়েটার দিকে তাকায়। আমার ভিতরটা মনে করেন ভাষা আনতে পারছি না, আমার মুখে কথা নেই। আর আমি যে আপনার সঙ্গে কথা বলবো এই সেন্সটা আমার ভিতরে আসছে না। তাই? জি। মেয়ের তো খরচ কিছু দিতে পারেন না, না? পোশাক আশাক, পড়াশোনা করা সব না, আমার মেয়ে মনে করেন বছরে
বলছি কি আমি চাকরি করি এটাই চলাই, আর ওর ক্ষমতা নাই, মেয়ে কেন আমারই তো ভরণ পোষণ ও দিতে পারে না। 18 বছর বিয়ে হবে, ও আমার কাপড় চোপড় কন্যা কাপড় চোপড় আজ পর্যন্ত দিতে পারে না, তাই এই জন্য তো আমি আগাতে পারিনি। এমনি কোনো বাজে নেশা টেশা আপনার নাই তো? না, বাজে নেশা নেই, গান বাজনা করি তো অনেক জায়গায় গিয়ে মনে করেন মেন 2-3 কথা কি দিন কাজ মানুষ টাকা দেয় না, ও সরল সোজা, ও কোনোদিনও মনে করেন আমি আপনার কাজ করি, আপনি যদি ইচ্ছা করে দিবেন ওইটাই আমি নেব, তাছাড়া যে আমি জোর করে আপনার কাছে যাবো সেটা ওর ক্ষমতা নাই, ও চায় না। হ্যাঁ, এইটার কারণে আজ ওর দুর্বলতা। তো এখন যে বাড়িঘর করা হলে কি বাড়িতে থাকবেন না রাস্তা রাস্তায় বেড়াবেন? না না, বাড়ি আসতে হবে, আমার মেয়েটা নিয়ে বাড়ি পরে উঠবো স্যার। তখন কি কাজ করবেন? কাজ যেমন তেমন আমার যেগুলো যন্ত্রমন্ত্র নিয়ে গেছে ওখানে পরিপূর্ণ টাকাটা আমি পাই না, যার কারণে আমি বাড়ি গেলে ওখান থেকে এলাকায় চাপা থেকে থেকেও কাজ যন্ত্র নিয়ে করে আসে। ঠিক মতন টাকা দেয় না, একদিনের টাকা দেয়, 5 দিনের টাকা দেয় না, এই জন্য তো সমস্যা। তো আমাদের তো চলা কষ্ট হয়ে যায়, ওই জন্য কি আমরা 2 মাসে যেভাবে হোক চলি, তুমি বাইরে থাকি তোমার নিজেরটাই চলো। অনেক কান্নাকাটি হয়েছে, চোখ মোছেন। এখন এই যে আমরা মিষ্টি নিয়ে আসছি, ঘরের কাজ শুরু হয়েছে, নতুন ঘরের কাজ। আপনার মিষ্টিটা খুলে দুজনকে খাওয়াই দেন একটু, না মিষ্টি খাওয়াই দেন, মিষ্টি মুখ করেন যেহেতু বিসমিল্লাহ বলে। বাবা না। স্যার আপনার মুখে দিই। না নেই। আর তুমি একটু খাওয়াই দাও, তোমার বাবাকে খাওয়াই দাও। তাহলে এরকম খুশির মুহূর্ত কি আপনাদের জীবনে প্রথম? কেমন লাগতেছে আপনারা এখন বলেন? ভালো তো? তোমার কেমন লাগতেছে? মানে বাবা মার মুখে যে মিষ্টি তুলে দিলা, অনেক ভালো লাগলো। আচ্ছা মিষ্টির প্যাকেটটা একটু রাখেন, আমরা আপনার জন্য আরও কিছু নিয়ে আসছি। তো তোমার ঈদে পোশাক কেনা হয়েছিল? কে দিছিল এবার? আম্মু দিছিল, তাই কি দিছিল? জামা দিছিল একটা, গোলদামা পরো এখনো? না 3 পিস পরি। পিস পরো। আর আপনার পোশাক আপনি নিজেই কিনছিলেন? জি আপনি কিছু দিতে পারেন নাই? না, ও নি নাই, ওকে কিনে দেওয়া হয় নাই। ছিল, আপনি ছিলেন ঈদে আসছিলেন বাড়িতে? বাড়িতে আসছিল কিন্তু টাকা পয়সা ছিল না, জন্য করতে পারিনি। আমার চোখে খালি পানি পড়তেছে কেন? আরে আজকেও আমার টাকা দেওয়ার কথা দেয়নি, ঈদ পর্যন্ত শুধু হঠাৎ এই যে ঘর উঠানোর জন্য আমি ফোন দিয়েছিলাম, যেন হঠাৎ চলে আসে, আমি মানুষ একা পারবো না, আসলে থেকে খাটাখাটনি ভালোই করছে, কিন্তু টাকা পয়সা যার কাছে গেছে এখনো দিই নাই। দেখো তো এর মধ্যে কি আছে, দেখো তো তুমি কোনটা নিবা, তোমার মাকে কোনটা দিবা, দেখো বের করো। তুমি কোনটা নিবা? আমি এটা নিব। ঠিক আছে, তোমার মাকে ওটা দিবে। ওটাতে তো বানাইতে কত করে লাগে? 150 টাকা করে। 150? তো বানাই নিবেন। হ্যাঁ আচ্ছা, আজকে সকালে কি খাই গেছিলে স্কুলে তুমি? সকালে করলা ভাজি করেছিল চাচি আম্মু, ওখান থেকে নিয়ে খাই গেছিলাম। আম্মু সকালে রান্না হয়েছিল না তাই। কালকে কি খাইছিল? তরকারি কি ছিল? কি মাছ ছিল? কাল মাছটা রান্না ছিল না, তরকারি ছিল না, জন্য ওই ঈদের দিন অল্প অল্প করে ডাউল কিছু রান্না করা ছিল, ওইটাই রান্না করেছিলাম। আর দুপুরে রান্না করেছি হলো ভেন্ডি ভাজি করেছি, আর মসুরের ডাউল রান্না করেছি। তাহলে মাছ খাওয়া হয়নি এর মধ্যে? মাছ কিনতেও পারি না, টাকা পয়সা নাই বাজার করার, ওই জন্য করি না। তো তোমার কি পছন্দ, মাছ না গোস্ত পছন্দ? আমার যেটা দিব ওইটাই ভালো। তারপরে তো থাকে না যে একটা সবচেয়ে বেশি না, পছন্দ? আমি আমি অতটা বলতে খাওয়ার পারবো পরে না। অত ইয়ে নাই এখন। না মাছ না গোস্ত কোনটা বেশি ভালো লাগে সেটা বলো। আমার মাছই ভালো লাগে গোস্তের থেকে। তাই? আর আপনাদের? যে আমার কোনোটা রোজা নেই যে এটা খাই না ওটা খাই না, মাছ বাদের ভিতরে শুধু পাঙ্গাস, তাছাড়া সব মাছ চলে। এর মধ্যে কি আছে দেখেন তো, বের করেন তো। এটা কি মাছ বলেন? এটা রুই মাছ। আপনার কি মাছ মনে হয় এটা বলেন তো? আমি তো মাছ চিনি না। মাছও জানেন না? না, মাছ চিনি। তুমি জানো এটা কি মাছ? না, কাতল মাছ এটা। হ্যাঁ কাতল মাছ। কাতল মাছ, হ্যাঁ ঠিকই ধরছেন, এটা কাতল মাছ। ওজন কতটুকু বলেন তো? ওজন মনে হয় 3 কেজি আছে। 3 কেজির উপরে আছে। আমি তো ওজন করি না, এই আনুমানিক বললাম। এর মধ্যে কবে খাওয়া হয়েছিল এরকম মাছ? এরকম মাছ খাওয়া হয়নি। কেন হয়নি? না তো মাও কিনতে পারে নাই, বাবা তো পারেও না। তা তোমার নাকি মাছ পছন্দ, তাহলে কি তুমি মাছের মাথা খাবা আজকে? হ্যাঁ রান্না করতে পারো মাছ? হ্যাঁ পারি। কে রান্না করবে মাছ আজকে? হ্যাঁ রান্না তো মেয়ে করে না, আমি করি। তো এই টুকটাক পারো তাই তো? ওই আমি বাড়ি থাকি না, তো চাষের কাজ থাকে, যেটুকু করে চাষের সাথে। মাছ পছন্দ হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ খুশি? হ্যাঁ খুশি। যাক আলহামদুলিল্লাহ। আর এর মধ্যে কিসের গোস্ত বলেন? এর মধ্যে গরু গোস্ত আছে 1.5 কেজি। হ্যাঁ ঠিক আছে। আমাকে দাওয়াত দিবেন কবে বলেন তো? যেদিনকে ঘরে যাবো ওই দিনকে আসবেন। তাই কি কি রান্না করবেন?
এখন আল্লাহ ভান্ডারে যা জুটাবে এইগুলা। এমনি মজা করলাম, দোয়া দেওয়া লাগবে না, দোয়া রাখবেন তাই হবে। হ্যাঁ ইনশাল্লাহ। তো চলো একটু তোমাদের ঘরের কাছে যাই। এখানে তো আপনাদের ঘরের কাজ হচ্ছে, যে অনেক আগে আপনারা যখন আজ কত বছর আগে যে আপনাদের একটা কল বসিয়ে দিয়েছিলাম, জি ওই যে কল এখানে আছে। কতদিন হচ্ছে বলেন তো, মনে আছে? 2-2.5 বছর হয়ে গেছে। 2-2.5 বছর আগে আমরা এখানে একটা কল বসিয়ে দিয়েছিলাম, যাতে হচ্ছে আপনি নতুন বাড়ি করে আসতে পারেন। তখন থেকে মানে আপনি আবার আমাদের রিকোয়েস্ট করতেছেন, আমরাও চেষ্টা করেছি, এর মতো টাকার ব্যবস্থা হয়নি। না করতে 2-2.5 বছর পরে ফাইনালি অনেক ধৈর্যের পরীক্ষা দেওয়ার পর আল্লাহ একটা ব্যবস্থা করেছেন, জি হচ্ছে। এর মধ্যে কিন্তু অনেকের 1 মাসের মধ্যে হয়ে যায়, জি। কিন্তু আপনার পরীক্ষাটা অনেক কিন্তু বেশি আমার হলো। হয় নাই, আমি অনেক চেষ্টা করেছি, অনেকবার আপনারে বলছি যে আমারে থাকার মতন একটা ব্যবস্থা করে দেন। এখন ওই যে রহমতে এখানে এটা কতটুকু জায়গা হয়েছে, এটা আপনাদের? আমরা খুশি হয়েছি। কতটুকু জায়গা এখানে? এখানে 2.5 শতাংশ জায়গা আছে। হুম? 2.5 শতাংশ। এটা নিজেদের আপনাদের? হ্যাঁ এখানে 2 রুম হবে তো না? জি, একটু ছোট ছোট হয়েছে জায়গা। জায়গা ছোট, যে আপনাদের এমনি ছোট হলো। রান্নাঘর কোথায় জায়গা আছে রান্নাঘর করার? হ্যাঁ আপনারা যদি করেন তাহলে আমি জায়গার ব্যবস্থা করে নিব। গাছ কাটতে হবে। গাছ কাটা লাগবে? ছোট করে একটা ব্যবস্থা করে দিয়ে ওনা তো আগে ছাউনি টাউনি যেটা আছে ওটা দিয়ে করে দিয়েন। আচ্ছা। আগে তো ছাউনি আছে এই ঘরের, আর সামনে আছে ওই যে বেড়া যেদিন দিতে আসবো না ওই দিন করে দিই। করে দিন, রান্নাঘরের ব্যবস্থা করে দিন। আর বাথরুম কোন সাইডে হবে আপনাদের? বাথরুম এখানে বসে না। এখানেই? জি আচ্ছা ঠিক আছে, তাহলে করে দিবে, সমস্যা নেই। হ্যাঁ জি তাহলে এখন মা মেয়ে দুজনই খুশি তো নাকি? জি খুশি। এখন আমাদের পাশে যারা যারা দাঁড়াইছে তাদেরকে অনেক দোয়া করি, যাতে তারা আরও মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ পায়। আমাকে দোয়া করবেন যাতে আমি ভবিষ্যতে ভালো করে পড়াশোনা করে ডাক্তার হয়ে মানুষের সেবা করতে পারি, আমি আমার মা বাবার মুখ উজ্জ্বল করতে পারি। আপনারা সবাই দোয়া করবেন। দোয়া তো সবাই অবশ্যই করবে, পাশাপাশি তুমি ভালো করে পড়াশোনাও করতে হবে, পড়াশোনা না করলে তো হতে পারবে না। হ্যাঁ জি পড়াশোনা ভালো করে করলে টাকার অভাব থাকবে না, ওই কেউ না কেউ পাশে দাঁড়াবে, পড়াশোনা খরচ চালাই দিবে। কিন্তু পড়াশোনা ভালো না করলে তো তোমাদের অভাব সারা জীবন এরকমই থেকে যাবে। হ্যাঁ ওই যে আমরা দুজনের একজনের কেউ যে পাশে দাঁড়াইতে পার না, ওই জন্য একটু পড়াশোনার একটা সমস্যা আছে। ঠিক আছে। আচ্ছা আপনাদের তো একটা খাট আছে, হ্যাঁ আর একটা চকি হলেই তো হবে না? জি হুম? জি। আর ফ্যান তো একটাও নাই। মিটারই নাই তো, মিটারে কারেন্ট থাকলে তো একটা যে কোনো একটা ব্যবস্থা মিটারের হতো। জন্য কোথায় আবেদন করতে হয় আপনাদের? এটা অফিস কোথায় আছে আমি বলতে পারবো না। দাসুরিয়া না? সিলিমপুর আছে, সিলিমপুর দাসুরিয়া, ছিল, সিলিমপুর আর দাসুরি আছে। দেখি এটা যোগাযোগ করে কারেন্টের ব্যবস্থা করে দেওয়া যাবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আবার দেখা হবে ইনশাল্লাহ যেদিন একবারে ঘর কমপ্লিট হয়ে যাবে সেদিন। হ্যাঁ আচ্ছা। আল্লাহ হাফেজ।